নমস্কার, কেমন আছেন সবাই? সুমনা কিচেন উইথ ব্লগ চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজকে বন্ধুরা অনেক দিন পর চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। মাঝখান দিয়ে শরীরটা খুব একটা ভালো যাচ্ছিল না, সেই কারণে অনেক দিন ধরে আমি ভিডিও দিতে পারছিলাম না। তাই আজকে চলে এসেছি বাটা মাছের ঝাল রেসিপিটি নিয়ে। আর আজকের রেসিপিটির জন্য আমি বাটা মাছ নিয়ে নিয়েছি 4টে, একটু বড় সাইজেরই নিয়েছিলাম। মাছটাকে ভালো করে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। লাগবে 2টো বড় সাইজের আলু, আলুগুলোকে সরু সরু করে কেটে রেখেছি। লাগবে একটা টমেটো, টমেটোগুলোকেও লম্বা লম্বা করে কেটে রেখেছি। কয়েকটা কাঁচা লঙ্কা চেরা নিয়েছি। ফোড়নে দেওয়ার জন্য নিয়েছি গোটা জিরে, আর নিয়েছি 1/2 ইঞ্চি মতো আদা, আর 4-5 কোয়া রসুন একসাথে বেটে নিয়েছি। লাগবে হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, আর পরিমাণ মতো নুন, আর লাগবে 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা। একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়া গরম হয়ে গেছে। আর কড়াতে দিয়ে দিচ্ছি প্রায় 75 গ্রাম মতো সর্ষের তেল। তেল গরম হলে মাছটাকে দিয়ে দিয়েছি ভাজতে। দেখুন মাছটা এক পিঠ ভাজা হয়ে গেছে, অন্য পিঠ ভেজে নিচ্ছি। আর এখন মাছটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, এটাকে একটা বাটিতে তুলে রাখছি। আর এরপরে আরও অল্প সামান্য সর্ষের তেল অ্যাড করে দিলাম। দেওয়ার পরে তেলটাকে একটু নেড়ে চেড়ে আলুর টুকরোগুলোকে ভাজতে দেব। আলুর টুকরোগুলো হালকা ভাজা হয়ে গেলে আলুটাকে একটা বাটিতে নামিয়ে রাখছি। আর এরপরেই ফোড়নে দিয়ে দিচ্ছি অল্প সামান্য গোটা জিরে, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা। দুটোকেই খুব ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নিচ্ছি। আর এরপরেই টমেটোর টুকরোটাও দিয়ে দিলাম। টমেটোর টুকরো, পেঁয়াজ বাটা সব একসাথে খুব ভালো করে কষে নিচ্ছি। আর এরপরেই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো জিরের গুঁড়ো, আর অল্প সামান্য শুকনো লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে আর একটু ভালোভাবে কষে নিচ্ছি। আর এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্টটা, আর এরপরে দিয়ে দিলাম মশলা ধোয়া জলটা। সব কিছু দিয়ে এটাকে প্রায় 2 থেকে 3 মিনিট কষে নিয়েছি। আর এরপরে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরাটাকে দিয়ে খুব ভালো করে কষে এরপরে ভাজা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আর ভাজা আলুটা দেওয়ার পরে খুব ভালো করে আলু মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে আলু খুব ভালো করে কষে গেছে। এরপরে পরিমাণ মতো উষ্ণ গরম জল দিয়ে ঝোলটা দিয়ে দিলাম। আর এই ঝোলটা দেওয়ার পরেই স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। নুনটা দেওয়ার পরে একটু নেড়েচেড়ে এটাকে ঢাকা দিয়ে প্রায় ঝোলটাকে 5 থেকে 10 মিনিট ফুটতে দিয়েছিলাম। আর ঝোলটা খুব ভালো করে ফুটে এসছে। এরপরে ভাজা মাছগুলো দিয়ে দিচ্ছি। ভাজা মাছগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর এরপরে একটু ঢাকা দিয়ে আরও 2 মিনিট মতো ঝোলটাকে ফুটতে দিয়েছিলাম। দেখুন রেসিপিটি একদম রেডি হয়ে গেছে। আর এটাকে এখন নামিয়ে দেব। তাহলে আজকের এই বাটা মাছের ঝাল রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এখনও যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ।